বিএনপি পার্লামেন্ট গঠন করো, কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কোরআন দিয়ে যে পার্লামেন্ট চালাবে না তাকে আমরা বাংলাদেশ চালাতে দেব না। ঠিক না ঠিক? কারা কারা রাজি হাত তুলে দেখা দাও মুসলমান। আর কোরআনের আলো সংসদে চালো। আল্লাহ সবাইকে কবুল করুন। আমাদের মধ্যে এখন কিছু কাদা ছেড়ে দেখছি, আমি দেখছি আমার প্রিয় ভাইটি এটা উল্লেখ করেছেন, 5ই আগস্টের আগে আমরা যেরকম ছিলাম সেরকম যদি হয়ে যায় দেশে শান্তি বাড়বে না কমবে? বাড়বে। কারণ যেখানে বিএনপির রক্ত ঝরেছে সেখানে জামাতের রক্ত ঝরেছে, যেখানে বিএনপির লোকদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে সেখানে জামাতের নেতৃবৃন্দও আছে। গুম হয়েছে বিএনপির লোকেরা, শিবির বোধহয় গুম হয়নি, জামাত বোধহয় গুম হয়নি। তো এখন কেন ঠেলাঠেলি করছো বাবা? কিসের জন্য? কোন কারণে? কোন কারণে মসজিদে তোমাদের লোকেরা আক্রমণ করলো? আমরা ইসলাম আলারা ছেড়ে দেওয়ার জিনিস নয়। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। ঠিক না ঠিক? সেই জন্য এই রাস্তাটা কখনোই আমাদের জন্য শোভনীয়। আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। কোরআন হাদিস যেখানে আমরা আছি, আপনাদের যারা উগ্র তাদেরকে আপনারা সামলিয়ে নেন। সামনের দিনগুলো আমরা চাই সুন্দরভাবে চলতে। এই কাপাসিয়াতে আমরা যারা আছি, বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা যেই থানায়, সেটার নাম কি? সবচেয়ে বেশি মাদ্রাসা এই কাপাসিয়াতে। সবচেয়ে বেশি আনারস কোন থানায়? পেয়ারা কোন থানায়? এত সুন্দর থানা বাংলাদেশে আর একটাও। এই সুন্দরটাকে আপনি নষ্ট করবেন কেন? আর যে নদী আল্লাহ আপনাদেরকে দিয়েছে, শীতলক্কার মাছ, যে খেয়েছে সে বুঝেছে। সবচেয়ে বেশি কাতল মাছ কোন নদীর দাম বেশি? সে জানেও না, শুধু খায়। বুঝতে আমার আল্লাহ ধরে ধরে খায়। এই নেয়ামতের ভিতরে আমরা আছি। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন। এই নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? জীবনে কোনোদিন বন্যা হয় নাই কোন থানায়? কাপাসিয়া। কাপাসিয়া যেদিন বন্যা হবে সেদিন দুনিয়া শেষ। দুনিয়া শেষ। এত উঁচা বাংলাদেশ না, দুনিয়াই শেষ। এত উঁচা কাপাসিয়া, আলহামদুলিল্লাহ বলি। এত নান্দনিক, এত সৌন্দর্য দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আল্লাহ যেন সবগুলো মাদ্রাসাকে কবুল করেন। মুজাহিদের এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ কবুল করুক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো? ছোটবেলা থেকে আকলমান। রাসূল হাজতে গেছেন, তখন তো আর টয়লেট ছিল না, চলে যেতেন দূরে একটু আড়ালে। এই ইবনে আব্বাস ছোট মানুষ, এক বদনা পানি ভরে নিয়ে দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজত সারলেন, অল্প পানি বদনায় বাকি ছিল, সেটা দিয়ে ওযু করে আসলেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর এই পানি দিয়ে ওযু করলেন? রাসূল বললেন, তোমাদের পর্যন্ত আসতে পারবো, আমি জানি না আমার জীবনের নিরাপত্তা আছে কিনা। যদি আমি চলে যেতে চাই, আমি যদি যেতে চাই দুনিয়া থেকে, ওযু অবস্থায় যাব। কি অবস্থায়? এজন্য রাতের বেলায় ঘুমের আগে ওযু করতেন রাহমাতাল লিল। বললো, আমাকে পানি পাঠিয়ে দিয়েছে কে? ছোট্ট ইবনে আব্বাস বলছেন আমি। মাথায় হাত রাখলেন আর বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লিমহু তা'বীল। হে আল্লাহ, দ্বীনের সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ তাকে দান করেন, কোরআনের সব তাফসীর তাকে শিখিয়ে দেন। সাইয়্যিদুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের তিনি সাইয়্যিদ। তিনি কি? তিনি যখন যৌবনে, তিনি বলছেন, একটা সূরা আছে সামাজিক সূরা, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তাকওয়া তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়া কি? বেলাদুল হাসানাত, বেলাদুল হাসানাত। তাকওয়া আছে যেখানে সৌন্দর্য ভর্তি, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, তাকওয়া নাই যেখানে জান্নাত নাই। আর তাকওয়া থাকে কোথায় বলে? আত-তাকওয়া, আত-তাকওয়া, আত-তাকওয়া। রাসূল 3 বার বুকের দিকে ইশারা করলেন। কোথায়? বুকের দিকে ইশারা। এই জন্য তাকওয়া দেখার কোনো জিনিস নয়। তাকওয়া, একটা রিকশাওয়ালার তাকওয়া আপনার চেয়ে অনেক বেশি হতে পারে। একজন অন্ধ লোকের তাকওয়াও আবু জেহেল, আবু লাহাবের চেয়ে বেশি হতে পারে। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আরদা রাসূলের দরবারে আসলেন, মক্কার নেতারা বসা। রাসূল একটু বিরক্তির মতোই হলেন। আল্লাহ ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা ওয়া ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি ভ্রু কুঞ্চিত করেছো,
মুখ ফুরিয়ে নিয়েছো। এই আয়াতের পরে উম্মে মাকতুমকে রাসূল প্রেসিডেন্ট বানালেন। তবুকের যুদ্ধে যখন রাসূল গেলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন এই অন্ধ মানুষটি। এই সূরা নাজিল হওয়ার পরে যখনই উম্মে মাকতুম আসতেন, রাসূল দাঁড়িয়ে যেতে। এই জন্য তাকওয়া যার যত বেশি, আল্লাহর সাথে তার সম্পর্ক তত মর্যাদা তার তত বেশি। একজন তাকওয়াবান লোক মুখে যা বলেছে সবটাই হয়ে গেছে। কারণ আল্লাহ বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, নবী বলো তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে সামনে দেখে। বলেছে আমাদেরকে, আমরা গোড়ায় তোমরা আছো আগায়, আমরা মৌলবাদী তোমরা আগাবাদী। বেশি তেড়িবেড়ি করবা, ঝাঁকি দুমু মামি বাড়ি দিল্লি গিয়ে পড়বা। হয়েছে কিনা? বলছে আমাকে যদি মেরে ফেলা হয়, কেউ যদি আমাকে মেরে ফেলে, 1 বছর না যেতে ওই দলটাকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে। হয়েছে না হয় নাই? সালাউদ্দিন কই যাও? আচ্ছা যাও, গাজীপুর যাবে তো ছুটি নিয়ে যাও। হ্যাঁ, সবাইকে সালাম দিয়ে যাও। গাজীপুর যাবে, আর একটা প্রোগ্রাম আসছে, আপনারা দোয়া করে দেন আল্লাহ যেন আমার ভাইকে নিরাপদে রাখে। কমসে কম 4 জন সাথে রাখবা। কয়জন? 4 জন। মান সাফরা লিওহদিহি ফাহুয়া শাইতান। রাসূল বলছেন যে একা সফর করে ও শয়তান। ও কি? শয়তান। যে দোকলা সফর করে শয়তান। 3 জন মুমিন, 4 জন ভালো। কয়জন? 4 জন ভালো, 4 জন আফদাল। এই জন্য রাসূল কোথাও সৈন্য পাঠালে হয় 4 জন পাঠাতেন, না হয় 40 জন। কয়জন? 40 জন। এখনো আর্মিরা এই সংখ্যাটা ফলো করে। কয়জন চলে? 4 জন, অথবা 40, অথবা 400, অথবা 4000। এই সংখ্যাটা তারা অনুসরণ করে। 4-এর এত দাম কেন? আল্লাহ হইতে হলে 4টা গুণের দরকার। কয়টা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আবার রাসূলের নাম কোরআন শরীফে কয়বার এসেছে? মুহাম্মদ কয়বার? 4 বার। আসমানি কিতাব কয়টি? 4টি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। ইবনে আব্বাস বলছেন একটি সূরা মদিনায় নাজিল হয়েছে, এটা সামাজিক সূরা। কি সূরা? সামাজিক সূরা। মুসাদ্দারাতে হাকিমের ভিতরে একটা বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হানাফি মাযহাবের ম্যাক্সিমাম ফতোয়া যার থেকে নেওয়া হয়েছে, তিনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ। 7 জন সাহাবী ছিলেন শ্রেষ্ঠ ফকিহ। কয়জন? 7 জন। এর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। চিকন ছিলেন। একবার গাছে উঠছে, একজন নিচে থেকে দেখে যে পা গুলো ছাগলের পায়ের মতো শুকনা। বলছে ইবনে মাসউদ, আপনার পা গুলো ছাগলের পায়ের মতো শুকনা। রাসূলের কাছে খবর গেল। রাসূল বললেন এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। ইবনে মাসউদের তেলাওয়াত শুনতেন রাহমাতাল লিল আলামিন। এত সুন্দর তিনি তেলাওয়াত করতেন। মাঝে মাঝে তার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যেত। ইবনে মাসউদ কখন ইসলাম গ্রহণ করলেন? সাহাবীদের জীবনে জানবেন। রাসূল বলতেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা জান্নাতি হবে, যেটার উপর আমি আছি আর আমার সাহাবীরা আছেন। আলহামদুলিল্লাহ, সাহাবীদের আমল আছে যেখানে আমরা আছি। তিনি ছাগল চড়াতেন। কি চড়াতেন? ছাগল। তিনি বলছেন একদিন আমি ছাগল চড়াচ্ছি, আমার বেশ কয়েকটা ছাগল আছে। তো 3 জন মানুষ আমার কাছে আসলেন। 2 জন বেশ লম্বা, একজন একটু শর্ট, কিন্তু যিনি মধ্যে একটু শর্ট আকৃতির, তিনি ছিলেন সবচেয়ে সুন্দর। যে কারো চোখ গেলে প্রথম কার দিকে যেত? ওই সুন্দরের দিকে যেত। তিনারা এসে আমাকে বললেন আমাদেরকে একটা ছাগল দাও, আমাদের দুধের পিপাসা লেগেছে, অর্থাৎ পানির পিপাসা লেগেছে, একটা ছাগল দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ছাগলের মালিক আমি নই, মালিক আছে, আমি দিতে পারবো না। এবার যিনি সবচেয়ে সুন্দর তিনি বলেন এমন একটা ছাগল দাও যেটা দুধ দেয় না। এরকম ছাগলটা আপনারা কি ছাগল করেন? ছাগল পালেই না, খাসি বলে। আর একটা ফাঁড়ি, যেটা দুধ দেয় না সেটা কি? ফাঁড়া। এটা কি? ফাঁড়া, দুধ দেয় না। রাসূল নিচে দিয়ে হাত দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি দেখি যে দুধের বাঁট বেরিয়েছে।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে দুধ দোহালেন, বললো একটা পাত্র দাও। পাত্র পাওয়া গেল না, একটা ভাঙা পাথরের টুকরার মতো পাওয়া গেল, ওটা আনে দেয়া হলো। ওটার ভিতরে দহন করলেন। আবু বকরকে খাওয়ালেন, ওমরকে খাওয়ালেন, রাসূল নিজেও খেলেন, আব্দুল্লাহ বিন মাসউদকে দিলেন, তিনি বললেন আমিও খেলাম। এত সুন্দর এত স্বাদের দুধ আমি আর জীবনে খাই নাই। এবার আবার তিনি হাত লাগালেন, ছাগল আগের মতো হয়ে গেল। আমি পাগল হয়ে গেলাম, কোথায় ওনাকে পাবো। খুঁজতে খুঁজতে গিয়ে পেলাম, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। ইবনে মাসউদ বলছেন, আমি বললাম আমি আপনার দলে আসবো, আপনার সাথে থাকবো। রাসূল বললেন সাল্লাল্লাহু, আমার সাথে থাকলে একটা জিনিস পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ইবনে মাসউদ বলছেন, আজকে যে সূরাটি পড়ব, এই সূরাতে আল্লাহ 5টা আয়াত নাযিল করেছেন। এমন তিনি বলছেন, আমাকে সারা দুনিয়া দিলে আমি এত খুশি হতাম না, এই 5টা আয়াত পেয়ে আমি যত খুশি হয়ে গেছি। কোন সূরা বলেন? কোন সূরা? কোরআনের 4 নাম্বার সূরা। এত দেরি? ইসলামে বিয়াহ কয়টা জায়েজ? 4টা। 4 নাম্বার সূরার নাম কি? এত দেরি তো করে? বাঁশির ফুত। বাঁশির ফুত তো আপনাদের সুন্দর একটা শব্দ, এটা বেশ নরসিংদী কয় বেশি। আমি তো নরসিংদী ছিলাম অনেকদিন, এটার আমি আর জীবনে কোথাও শুনিনি। বাঁশির ফুত, বাঁশি বিয়ে করছে কবে, এটার ফুত হইছে কবে। এটা একটা সিম্বলিক শব্দ, আপনারা বলেন, খুব সুন্দর শব্দটা, আসলে সুন্দর। চিটাঙ্গের গালির থেকে অনেক ভালো গালি এটা, চাপাইয়ের গালির থেকে অনেক ভালো। চাপাইতে আদর করে কয় হারামজাদা ভালো আছিস, এটা কোনো কথা হলো? আপনি এর কি বললেন? এটা আদর করে কহিছি, বুঝেছেন? আপনি আদর করে আপনি এত বড় গালি দিলেন কেন? এর আদর করে কোনো গালি দেয়া জায়েজ নাই। গালি দেয় কারা? গালি দেয় কারা বলেন? গালি দেয় কারা? মুনাফিক। খবরদার, মুমিনের মুখে গালি হবে না, মুমিনের মুখে দোয়া হবে। ঠিক না ঠিক? এই জন্য আরবদের মুখে দেখবেন জেনারেলি দোয়া। আপনার সাথে দেখলে আল্লাহ ইয়াসাল্লাক, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ ইয়াদিক, আল্লাহ ইয়াহফাজাক। আপনার সাথে ধাক্কা লাগলেও, আমি কাবাঘরের ওই হেরিমে ঢুকছি, এক আরবের সাথে ধাক্কা লাগলো, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরা হেদায়েত দান করে। আমি দেখলাম তো ভালোই তো, আরেক ধাক্কা দিচ্ছি, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোরা রহম করো। শুধু দোয়া করছে, আরেক ধাক্কা দিচ্ছি, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোরা হেফাজত করুক। লেমা তাদুকুনি, আমার ধাক্কা দেশ কেন? আমি বললাম ধাক্কা দিলি তো তুই দোয়া করো। তিনি বলছেন, কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? কোন মুনাফিক ছাড়া মুমিনকে গালি দিতে পারে? মুমিন মুমিনের জন্য দোয়া করবে। কি করবে? দোয়া করবে। মসজিদে যারা যায়, আমরা সবাই মুমিন, আমরা সবাই কি মুমিন। রাসূল বলেছেন, কেউ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। ফজর পড়েছে, যোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, অথবা জুমা পড়েছে, সারা সপ্তাহের খবর নাই। যখন জুমায় গেল তিনি মুমিন, তিনি কি মুমিন। বাকি সময় যখন নামাজে গেল না, তিনি কি কাফের। সূরা নিসার 40 নম্বর আয়াত, লা ইয়াজলামু মিসকালা যাররাহ, আল্লাহ এক পরিমাণ, যাররা পরিমাণ কোন জুলুম বান্দার উপরে করবেন না। বান্দাকে সবচেয়ে বেশি আদর করেন কে? বান্দাকে সবচেয়ে বেশি আদর করেন কে? বাতাসের জন্য তো ঘাম বই, আর কাছে এনে দিতে পাখা। আমার ওস্তাদ ছিলেন একজন আপনাদের এই কাপাসিয়াতে, যিনি পরপর 2 বার জামাত ইসলামের পার্লামেন্টের জন্য লড়েছেন, মাওলানা আব্দুর রশিদ আল মাদানী গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এত বড় আলেম, বাংলাদেশের হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে তিনি শীর্ষস্থানীয় ছিলেন। তার ভাতিজা এই যে বসে আছে, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। সূরা নিসা শুরু হয়েছে তাকওয়া দিয়ে, সমস্ত মানুষের ঘোষণা দিয়ে। মানুষগুলো যদি এক হয়, সমাজে শান্তি বেশি হবে না কম? বেশি হবে। যখন গন্ডগোল হবে, সেখানে শান্তি থাকে না। থাক বাবা, কষ্ট করো না, এই তুমি তো এমনিই শুকায় গেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, পড়েন, ইয়া আইয়ুহান নাস
ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সুবহানাল্লাহ। আয়াত পড়ার পরে যে আল্লাহু আকবার কয়ে শিক্ষা দিতে হয় এটা নাই হাদিস। এটা দেওয়ারও চেষ্টা করবেন না। কিছু হুজুর আছে তেলাওয়াত করার এরকম করে যে গিয়া দে আমাদের, আরে কি মুশকিল, কোত্থেকে পানি গো? হ্যাঁ, তেলাওয়াত পড়ে পড়ে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের সাথে রিলেট রেখে কোন দোয়া করতেন। যেমন যদি ইস্তেগফারের আয়াত তেলাওয়াত করতেন তিনি ইস্তেগফার করতেন, জাহান্নামের আয়াত পড়লে পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনা নার। এগুলো যেন আমাদের আসে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কোরআনের প্রথম অ্যাড্রেস মুমিন না মানুষ। প্রথম অ্যাড্রেস কি? মানুষ। সূরা বাকারার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা। আবার সূরা হজে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না যালজালাতাস সাআতি লাশাইউন আযীম। হে মানুষেরা, কিয়ামতের ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। কোন পান্ডা বাঁচতে পারবে না, কোন চাঁদাবাজ বাঁচতে পারবে না, ঠিক কিনা? কোন জালেম বাঁচতে পারবে? সামান্য জুলুম করেছেন। এক গরু আর গরুর গুতা দেয় না, এটা আপনারা কি করেন? নারায় তো লাগায় দিতে হয়, কিন্তু আপনি যাইতেছেন ফট করে গুতা দিয়া বসলো। এই গুতা কেন দিছে এটার হিসাবও কিয়ামতে নিবেন কে? আল্লাহ নিবেন। আপনি কাউকে চোখ রাঙিয়েছেন, এটার হিসাব নিবেন কে? আপনার ভয় এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আপনি মুমিন না। তুই যত বড় সেজদা দানকারী হস, তোর ভয়ে যদি কেউ এলাকা ছেড়ে পালায় তুই জালেম। তুই কি জালেম? খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা ভয় করো কাকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি এক সত্তা থেকে, একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন। সবখানে তাওহীদ। সবখানে কি? তাওহীদ। আল্লাহ কয়জন? কয়জন? আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদের ব্যাখ্যা কি? আল্লাহুস। সামাদের ব্যাখ্যা কি? লাম ইয়ালিদ। লাম ইয়ালিদের ব্যাখ্যা কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আবার আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। চিরস্থায়ীর ব্যাখ্যা কি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। হাইয়ের ব্যাখ্যা কি? লা তাখুযুহু সিনাতুন। কি অসাধারণ! কোরআনের চেয়ে অনিন্দ সুন্দর কোন কিতাব পৃথিবীতে পড়েন তো? কয়াত পড়বেন ডেইলি বলেন তো? যারা আলেম তারা 5 পারা পড়বা। একটা হাত আমার চোখের সামনে, সেই হাতটা হলো রাহমাতাল লিল রাসূলের হাত। রাসূল আমার চোখের পানি মুছে দিলেন আর বললেন কেন কাঁদছো সাফিয়া? বলে গেছে শ্বশুর বাড়ি, এখন আমরা টুনাটুনি ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কেন? ছাগল কোথাকার। এখন হয়েছে কি, শিক্ষিতরা লয় দুইটা, আর যারা অশিক্ষিত তাদের কোনো হিসাব নাই। জিজ্ঞেস করি ভাই তোর ছেলে মেয়ে কয়টা? কয় বালিশ গইলা কম লাগবে। জিজ্ঞেস করি ভাই তোর ছেলে মেয়ে কয়টা? কয় বালিশ গইলা কম লাগবে। ভালো, কিন্তু অশিক্ষিতদের হাতে নেতৃত্ব যাচ্ছে, ঠিক না? ঠিক। শিক্ষিত যেই পিতামাতা নিজেরা শিক্ষিত, বাচ্চাটাও শিক্ষিত হবে, ঠিক না? ঠিক। যেই পিতামাতা নিজেরা জ্ঞানী, বাচ্চারাও কি হবে? জ্ঞানী হবে। সেজন্য জ্ঞানী লোকেরা জ্ঞানের মতো কাজ করবে না। এরপরে আবার লাগলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। একবার মেয়ের আগে তাকওয়া, আবার মেয়ের পরে তাকওয়া। আরহাম, যেইখানে মেয়েদের বাচ্চা থাকে ওটার নাম রেহেম। ওটার নাম কি? রেহেম, বাচ্চাদানি যেটাকে বাংলায় বলা হয়। আর ওটার ভিতরে ওটার বহুবচন হলো আরহাম। বহুবচন কি? আরহাম। এই রেহেমের সম্পর্ক যারা জোড়া লাগায়, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে আমার রহমত তাদের সাথে আমি লাগায়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রেহেমকে জবান দিবেন। কি দিবেন? জবান দিবেন। আল্লাহ বলবেন এই রেহেম তোমাকে জবান দিলাম, তুমি বলো। রেহেম বলবে এই এই লোকটা আমাকে রক্ষা করেছে, আল্লাহ তাকে তুমি রহমত দিয়ে জান্নাত দিয়ে দাও।
রেহেমের সম্পর্ক যারা কেটে ফেলবে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবেন। রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে বলছেন, আমরা জান্নাতে যেতে চাই। রাসূল বললেন, চারটা কাজ যে করবে শান্তির সাথে জান্নাতি হয়ে যাবে। ইফশাউস সালাম, সালামের প্রচার ঘটাও। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও বেশি। এটা নবীদের খাসলত। কেউ আসলেই ঘরে কি দিবেন? কথা কন না কেন? কি দিবেন? খাওয়া দিবেন। আর কাপাসিতে তো ফলের অভাব নাই, আসলেই সামনে ফল আর খাওয়া এনে দেন। মক্কাতে মদিনাতে আসলেই কেউ ওরা কি দেয়? খেজুর দেয় আর পানি দেয়, খেজুর দেয় আর পানি দেয়। আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি বলেন তো? পানি আর খেজুর। পানি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পানির চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুপুর বেলা যোহরের নামাজ পড়ে সবাই একটু রেস্ট নিচ্ছেন ঘরে। রাসূল মসজিদে নববীতে হাজির। এসে দেখেন আরো দুইজন সাহাবী হাজির, আবু বকর এবং ওমর। রাসূল বললেন, মা আখরাজাকুম মিনাল বাইত, তোমাদের ঘর থেকে কোন জিনিস তোমাদেরকে বের করে দিয়েছে? আবু বকর বলছেন, আল জু, ক্ষুধা। কি ক্ষুধা? ঘরে খাওয়ার কিছুই নাই। ওমর বলছেন, আমাকেও ক্ষুধা বের করে এনেছে। রাসূল বললেন, আমার ঘরে কোনো খাবার। এই ফোন অফ করো, ফোন ধরলে তুমি শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু চিন্তা করেন, ত্রিভুবনের সরদার, ঘরে কোনো খাওয়া নাই। তিনজনই জান্নাতের শ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ। একজন সরদার আর দুইজন তার দুই পাশে। তিনজন কোথাকার বাসিন্দা? জান্নাতের বাসিন্দা। তিনজন বের হলেন, এক আনসারের বাড়ির দিকে যাচ্ছেন। মহিলা ভিতর থেকে দেখলেন তিনজন ওই বাড়ির দিকে যাচ্ছেন। মহিলা খুশিতে আটখান, কারণ আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এই তিনজনের চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। তিনজন যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সালাম দিলেন। কোন ঘরে গিয়ে আগে কি দিবেন? সালাম দিলেন। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, আগে অনুমতি চাও, তারপরে সালাম দাও। রাসূল বললেন, ঘরে কেউ আছে নাকি? ঘরে কেউ আছে নাকি? তিনবার। কয়বার? জিনেরা একবার জিজ্ঞেস করে, একবার নক করে। আপনারা মানুষেরা কয়বার করবেন? এটা হলো সুন্নাহ। একসাথে কয়বার? তিনবার। আর জিনেরা কয়বার করে? শেষ। রাসূল বললেন, কেউ আছেন নাকি ঘরে? ভিতর থেকে বললেন, উনি ঘরে নাই। সাথে সাথে সালাম, সাথে সাথে কি? সালাম। আল্লাহ বলছেন সেটাই, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, অনুমতি ছাড়া, সালাম দেয়া ছাড়া ঘরে প্রবেশ করবে? সাহাবায়ে কেরাম বললেন, আমার মায়ের ঘরে ঢুকতে কি অনুমতি লাগবে নাকি? রাসূল বললেন, হ্যাঁ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যিনি আমাকে পেটে ধারণ করেছেন তিনি। রাসূল বলছেন, না তুরিদু উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? যদি সেটা না হয়, মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? জোরে বলেন। আপনার মেয়ে 7 বছর বয়স, ছেলে মেয়ে একই বিছানায় রাখবেন না, হারাম, হারাম। দুই ছেলেকে একই খাটে রাখবেন না। যদি রাখেন, মধ্যখানে একটা বালিশ দিবেন। শরীয়ত। একই লেপের নিচে দুই যুবক যেন না ঘুমায়, একই লেপের নিচে দুই যুবতী যেন না ঘুমায়। বলেছেন রাহমাতাল লিল আলামিন, অত্যন্ত সতর্ক। ছোট বাচ্চাদেরকে দিয়ে খেদমত নেওয়া নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। কোন হুজুর যেন ছোট বাচ্চাকে দিয়ে কোনো খেদমত না নেয়। হেফজখানাতে ব্যারাম আছে না নাই? এখানে কি অবস্থা খেয়াল করবেন। আজকে ফেসবুক ভরে ফেলছে শয়তানগুলো হেফজখানার এই সমস্ত কাজ দিয়ে। স্কুলগুলোতে যে কত বড় বড় মারাত্মক অপরাধ হচ্ছে, সেগুলো কিন্তু আসে না, সেগুলো খুব কম আসে। কিন্তু সাদা কাপড়ে দাগ দেয়া দেখা যায় বেশি। এটাকে খুব রং চং লাগিয়ে বেকারুন্নেসার এক হিন্দু টিচার অসংখ্য মেয়ের জীবন নষ্ট করেছে, তার কোনো বিচার হয়। ওই শয়তানের সময় তারা একটু অ্যারেস্ট করে কোথায় রাখছে, বাস অসংখ্য মেয়েকে প্রাইভেট পড়ানে দিয়ে তাদের সর্বনাশ করেছে। তবে মনে রাখবেন, আল্লাহ সূরা সিজদার 22 নম্বর আয়াতে বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, যে কোনো অপরাধীর প্রতিশোধ নেবেন কে? আল্লাহ নেবেন। আপনার টেনশন করার কোনো কিছুই নাই।
তবে আপনার মেয়েকে আপনি দিন শিক্ষা দিবেন। 5 বছর বয়সের পরে তার মাথায় একটা নেকাব লাগিয়ে দেন। নেকাব লাগিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, ঠিক তবে ঠিক। হাফ প্যান্ট আর পরায়েন না, কারণ 5 বছরের ইয়াসমিন রংপুরে ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে। কার হাতে? পুলিশের হাতে। আপনার মেয়ের জন্য কোন ছেলেকে প্রাইভেট পড়াতে রাখবেন না। কোন ছেলে টিচারের কাছে মেয়েকে প্রাইভেট পড়াতে দিবেন না। দিলে গ্রুপ দিবেন, গ্রুপ, একা নির্জনে নিরালায় না। ছেলে মেয়ে যখন একা থাকে, মধ্যখানে কে থাকে? বাংলাদেশে যখন প্রথম মহিলা পুলিশ হলো, আল্লামা সাইদি এয়ারপোর্টে গেলেন, গিয়ে দেখেন যে মহিলা পুলিশ। বললো, মা তুমি পুলিশ হলা কেন? জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। আল্লামা সাইদি তো খুব সুন্দর কথা বলতেন। কয়, মা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করতে তো 10 জন পুলিশ লাগে, তুমি কেন এই কাজ নিলা? আর তুমি ভিতরে থাকো। মহিলা পুলিশ হোক, আমাদের আপত্তি নাই, মেয়েদের জন্য দরকার আছে না নাই, কিন্তু ওরা পর্দায় থাকবে। কোথায় থাকবে? এখন দেখি, কালকেও দেখলাম এক বেডি রাস্তার উপরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আরে বেয়াদব, তুই যে ট্রাফিকের দায়িত্ব পালন করছিস, আগে তো তুই জাহান্নামী হবি, ঠিক কি না? তারপরে তোর বাপ মা জাহান্নামে হবে। তোর যে বাপ মা তোকে এই জায়গায় ঠেলে দিয়েছে, তোর আখিরাতের চিন্তা কর। দুনিয়ার জীবন যে কোনো না যে কোনো ভাবেই চলে যায়। যার বেশি পয়সা আছে তারও যায়, যে রাস্তার ফকির তারও যাওয়ার সময় সবই এক অবস্থা। কেউ কাপড় পায়, কেউ পায় না, ঠিক না? ঠিক। আসল হলো কোন জীবন? আসল কোন জীবন? সেই জীবনের কথা চিন্তা করো। যে মেয়ে পর্দা মানে না, সেই মেয়ের জায়গা কোথায়? আর একটা মেয়ে অথবা ছেলে যদি টাইট প্যান্ট শার্ট পরে, কি থাকে তার? কি থাকে? এজন্য রাসূল বলেছেন, তোমরা যখন কোন ড্রেস পরবা, পিছন লম্বা ড্রেস পরবা, পিছন লম্বা। নাসরুদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। পিছন লম্বা ড্রেস যদি না পরতে পারো, কোমরের উপরে একটা আলাদা কাপড় দিয়ে বেঁধে নিবা, তাহলে তাকওয়া রক্ষা হয়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। রহিমের সম্পর্ক, রহিম হলো আপনার চাচা। চাচা কি? রহিম। আপনার আব্বা আর চাচা একই ফুলের ভিতরে, একই ফুলের ভিতরে বড় হয়েছে, ঠিক না? ঠিক। এই সম্পর্কগুলো রক্ষা করতে হবে। হাসান হুসাইনের মধ্যে একবার কথা কাটাকাটি হয়ে গেল, দুইজনই জান্নাতি। দুইজন কোথায়? আপনারা এজিদকে অনেকে মাথায় উঠায়, এই শয়তানটা কি হালত হবে আল্লাহই ভালো জানে। এই দুই জান্নাতের যুবককে একজনকে জবাই করেছে, আরেকজনকে বিষ খাওয়া খুন করেছে এজিদ। সাপাই খায়, কেউ কেউ রহমতুল্লাহ আলাইহি বলে। আমি চিন্তা করি, রাদিয়াল্লাহু আনহু কে ফালা কিনা। এজিদ অত্যন্ত দুরাচার, মদিনাতে গণধর্ষণ করেছে এজিদ, গণ খুন করেছে। হাসান হুসাইন দুইজন কোথাকার বাসিন্দা? রাসূল বলতেন, রাইহানাতুল জান্নাত, দুইজন জান্নাতের খুশবু। রাসূল এই দুই ভাই থেকে সুঘ্রাণ নিতেন। কি নিতেন? ঘ্রাণ নিতেন। এই গন্ড দেশে কপালে চুমো দিতেন, রাহমাতাল লিল আলামিন। হাসান হুসাইনের মধ্যে কথা বন্ধ হয়ে গেল। এই তুমি কই যাও? এই কই যাও? কদম আলী কোথায় থাকে? এটাও তো সুরসেলি না। আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্যই আমরা 8টার মধ্যে দিলে ভালো হয়। মানুষের এখন তো সারাদিন পরিশ্রান্ত, আপনারা শরীর ক্লান্ত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, তাও পুরা ভরপুর হয়ে আছে। কিছু লোক হাঁটাহাঁটি করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আছে কিছু আছে মাহফিলে, কয় দোকানে একবার যা, ওইদিকে যা। হ্যাঁ, দোকানদার যারা আসে এদের জিনিসগুলো আপনারা কিনবেন, কারণ এরা গরিব মানুষ, কোরআনের মাহফিল উপলক্ষে আসে, একটু ভালো বেচা বিক্রি হবে, ঠিক আছে? ঠিক। আপনারা কি ওদেরকে ঠকাবেন না, ভালো করে কিনে নিয়ে যাবেন, কিন্তু আগের তো সবকটা তো শেষ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের 3 দিনের বেশি কথা বন্ধ রাখে, তার কোনো দোয়া কবুল হবে না। আমি আপনাদের এখানে 5ই আগস্টের পরে একটা প্রোগ্রামে এসেছিলাম, সর্বদলীয় প্রোগ্রাম, বিএনপির প্রোগ্রাম চালাতে। সেখানে রিয়াজ আসেনি। কেন আসো নাই ভাই? কি সমস্যা ছিল? হের লোকেরা কইছে সব নাকি জামাত হয়ে গেছে। তো তোমরা ওয়াইজ জানো না, তোমরা ওয়াইজ নিয়ে আসো। হেরে আমার নাম প্রস্তাব করছে, দেখো। এরপরে মোনাজাত বোধহয় চালাইছে, শেফাউলের নাম মোনাজাত চালাইছে।
তো এগুলো আমরা উঠিয়ে দেব। কারণ যে খালেদা জিয়া যে কদিন ছিলেন, খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় মানুষ কে ছিল বলেন তো? দেলোয়ার হোসাইন। ওনাকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছে এই খালেদা জিয়া, একজন ধর্মীয় মন্ত্রী ওনার আন্ডারে ছিলেন। আর কামাল উদ্দিন জাফরি সাহেবকে এমন কোন সপ্তাহ নাই যে সপ্তাহে খালেদা জিয়া পরামর্শ না চাইতেন। তারেক, তোমাকে বলবো সেই সিস্টেমটা তুমি ফলো করো, আলেমদেরকে বুকে টানো, দূরত্ব দূর করো, ইসলামের সাথে সখ্যতা করো, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা। জিয়াউর রহমানের কাছে কি ছিল? নামাজ। কি ছিল? নামাজ ছিল। কোনদিন নামাজ কাজা করতো না। সুটকেসে কি ছিল সবাই জানে। সেটাই আসো, সেটাই আসো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, যখন দুই ভাইয়ের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়ে যায়, রাসূল বলছেন যত তাড়াতাড়ি পারে সংশোধন করে নাও। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। হাসান বড়, হোসাইন ছোট। সব সময় হোসাইনকে আগে হাসান সালাম দেওয়ার ব্যবস্থা করে দিতেন। আজকে হাসান চুপ থাকলেন, হোসাইন আগে সালাম দিয়ে দিলেন। কয় দিনের মাথায়? 3 দিনের মাথায়। এবার হাসান বলছে, ভাই প্রত্যেক সময় তো আপনি আমাকে সুযোগ করে দেন, আজকে কেন আগে সালাম দিলেন? তিনি বলছেন, 3 দিন কথা না বলে যে অপরাধ করেছি, আমি চাই সেই জন্য যেন আল্লাহ আগে তোমারে মাফ করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে কোনো ভাইকে আগে দিবেন, তাহলে আপনার উপর খুশি হবেন কে? যেমন আগে যে সালাম দেয়, রাসূল বলছেন সে অহংকার মুক্ত হয়, সে রহমত প্রাপ্ত হয়। কিন্তু রাসূলের আগে রাসূলকে কেউ সালাম দিতে পারতেন না। বুখারী হাদিস, মা আয়েশা দরজার পিছনে লুকিয়ে আছেন। কিসের পিছনে? দরজার পিছনে লুকানো, যাতে রাসূলকে আগে সালাম দিতে পারেন। বের হওয়ার আগে বললেন, আসসালামু আলাইকা ইয়া হুমায়রা। রাসূল বললেন, হুমায়রা তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। আয়েশা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেল, আজকে আগে সালাম দিতে পারলাম। রাসূল দেখলেন, ঘরে ঢুকেই বললেন, আয়েশা তিনি বিসওয়াক, আমাকে মেসওয়াকটা এনে দাও। পিলার ঘুরে আসলে কি দিতে হয়? সালাম দিতে হয়। এবার রাসূল চুপ থাকলেন, সালাম দিলেন কে? আয়েশা। আয়েশা খুশি হয়ে গেলেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এই প্রথমবার আমি আপনাকে কি দিয়েছি? রাসূল বলেন, আমি সুযোগ করে দেয়াতে দিয়েছো, আমি সুযোগ না করে দিলে এটাও পারতা না। রাসূল বলছেন, যে কারো জন্য কোনো ভালো আশা করে তার জন্য সেটা কবুল করবেন কে? মুসলিম শরীফের হাদিস, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। আপনি যদি কারো কল্যাণের চিন্তা করেন, আপনার কল্যাণ করে দিবেন কে? আর যদি আপনি কারো কল্যাণ চিন্তা করেন, আপনার কল্যাণ উড়িয়ে দিবেন কে? আপনি কাউকে ভাগাতে চাইলে আপনাকে ভাগায় দিবেন কে? কথায় কথায় হাসিনা বলতো, টুপিওয়ালারা কোথায় যাও? খালেদা জিয়ার নামে কি একটা গান বের করছিল, পেয়ারে পাকিস্তান, মেরা জান মেরা কোরবান, চলে যাও পাকিস্তান। ইউনূস মিয়া মাঝে মধ্যে মজার মজার কথা কয়, যারা পাকিস্তানের দালাল যাদেরকে বলতো, কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু ওনারা সব কই চলে গেছে? দিল্লি চলে গেছে। আসলে ওটাই ওনাদের দেশ, এখানে আসছিল লুটপাট করার জন্য। কি হারে লুটপাট করেছে, আহা! এখন এই জন্য খুব কষ্টে আছে। তা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের দেশটাকে হেফাজত করবেন কে? এই জন্য আল্লাহ নাস বলেছেন, সব মানুষকে একসাথ করো। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ভয় করো কাকে? আমরা বললাম, ভয় করলে কি লাভ? সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য, একটা হলো মাগফিরাত আর একটা হলো জান্নাত। আর এই জান্নাত আল্লাহ রেখেছেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য? এখন তাকওয়া থাকে কোথায়? তাকওয়া থাকে দুইটা কাজে। ইবাদতে তাকওয়া দান করেছেন কে? আর রমজানে তাকওয়া দান করেছেন কে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা ইবাদত করো, তাকওয়া দান করে দিবেন কে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজা ফরজ করেছি। সপ্তাহে কয়টা রোজা রাখতেন রাসূল বলেন? কয়টা? আসলে আবু তো জানে। হ্যাঁ, তুমি রাখছো কখনো বাবা? 2টা রোজা। আর মাসে কয়টা রাখতেন? মাসে 3টা।
আল্লাহ হেদায়েত করুক। সপ্তাহে দুটো হলে মাসে কয়টা হয়? হ্যাঁ, এটা হলো টোটাল বলতেছি। মাসে রাখতেন 11টা, কয়টা? আর মাঝে মধ্যে রোজা রাখতেন, ইফতারিও খেতেন না, সাহরিও খেতেন না। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে কি? বলছে আল্লাহু ইউতআমুনি ওয়া ইয়াসকিন, আমাকে খাওয়ায় কে, আমাকে পান করায় কে? ঘুমিয়ে থাকতেন, ঘুম থেকে উঠে নামাজে দাঁড়াতেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আপনি ঘুমিয়েছেন? বলছে আমার অন্তর ঘুমায় কিন্তু চোখ ঘুমায় না। নামাজে দাঁড়ালে সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন, রাহমাতাল লিল। এগুলো ছিল তিনার মুজিজা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2টা রোজা আর মাসে 11টা রোজা রাখতেন। আর বলতেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। রাসূল বলছেন, তাসুমু তাসিহু, রোজা রাখো, শরীরটারে ভালো করে দিবেন কে? জাপানি একজন বৈজ্ঞানিক রোজার উপর গবেষণা করে নোবেল পুরস্কার নিয়েছেন। মুসলমানদের রোজার মতো এত পবিত্র রোজা আর কারো কাছে নাই। হিন্দু ভাইরা উদযাপন করে, রোজা রাখে, শুধু ভাত আর রুটি ছাড়া সব খায়। শুধু ভাত আর রুটি ছাড়া সব খায়। এটা রোজা? ও এটা কি বোঝা? আর আমরা কি রাখি রোজা? আমাদের শুধু খাওয়া না, আমরা গালিগালাজও করতে পারবো না, ঠিক না? ঠিক। রাসূল বলছেন, কেউ যদি তোমার সাথে মারামারি করতে আসে, কি বলতে হবে? আমি রোজাদার, আর আমাদের লোকেরা কেউ রোজা রাখছে, নাহলে তো দাম ফালা দিতাম, তো কাম তো করেই ফেলছে। এতটুকু বলা যাবে না, বলতে হবে ইন্নানি সাইম, আমি রোজাদার। আমি কি রোজাদার? কোনো গালিগালাজ করা যাবে না, কোনো সম্ভব করা যাবে না। সকাল থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই কাজটা যারা করবে, এদের প্রত্যেকটি মরা সেলকে জীবিত করে দেন কে? আবার বাজে ব্যাকটেরিয়া যেগুলো শরীরে আছে, এগুলোকে মেরে ফেলেন কে? রোজায় শরীরটা সম্পূর্ণ পিউরিফাই হয়ে যায়, লিভার নতুন হয়, কিডনি নতুন হয়, হার্ট নিউ হয়। আল্লাহু আকবার। এজন্য যারা প্রতি সপ্তাহে 2টা রোজা রাখবে, তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? রোগ হবে না আপনার। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কেন সপ্তাহে 2টা রাখেন? তিনি বললেন, সোমবার হলো আমার জন্মদিন, সোমবার সপ্তাহের প্রথম দিন, আর সোমবারই আমার কাছে প্রথম ওহী নাযিল হয়। বৃহস্পতিবার কেন রাখেন? 2 কারণে রাখি। এক কারণ, বৃহস্পতিবার আমলগুলো আল্লাহর কাছে যায়। দ্বিতীয় কারণ হলো, জান্নাতের সব দুয়ার আল্লাহ বৃহস্পতিবারে খুলে দেয়। রোজা রাখবেন তো? এই সোমবার রাখছেন কেউ? মাশাআল্লাহ। চিনেন তো আপনারা ওনাকে? চিনেন? চিনে না? দিগদাতে যান নাই আপনারা? দিগদার মাহফিলে? হ্যাঁ, দিগদার সাধারণ সম্পাদক, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন। শেফাও আসার কথা ছিল, ওরা কাত্তীয় ভাতিজা না, ভাতিজার অপারেশন হচ্ছে, আল্লাহ যেন তাকে শাফা দান করে দেয়। যে রোগী তাকে দেখতে যাবেন, তাহলে আপনার রোগ ভালো করে দিবেন কে? রাসূল বলছেন, 2 ব্যক্তির আল্লাহ হায়াত বাড়ায় দেন। কয় ব্যক্তি? ঘুমাইতেছে না? ঘুম আসতেছে? একটা বালিশ এনে দেই, ঘুম আপনার আগে তো আমার আসবে। আচ্ছা, ঘুমের সময় হয়ে গেছে। আমি মাহফিল কমিটিকে আসামি বানাবো কিয়ামতে ইনশাআল্লাহ। আমি 10টায় ঘুমাতে যাই, এটা আমার নরমাল রুটিন। আর এখন মাহফিল গুলোতে ঠেলা 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 আমাদের 10টায় এনে দেয়। এটা উচিত না। সামনে সিদ্ধান্ত নিতে হবে মাহফিল থাকবে কিনা। أبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ হলেন পর্যবেক্ষক। আল্লাহ কি পর্যবেক্ষক? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, এমন কোন কথা, এমন কোন কাজ মানুষ করে না যেটা সচিত্র ভিডিও করেন না কে? আল্লাহ ভিডিও করেন না। আল্লাহর কাছে সাক্ষী হলো 5টি। কয়টি? প্রথম সাক্ষী হলো মাটি। প্রথম সাক্ষী কি? ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো একজন আরেকজনের বুকের সাথে লেগে থাকবে আমলটা দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। এই যে মাটির উপর বসে বসে কি করছেন, সেই খবর মাটি বলে দিবে। কে বলবে? মাটি বলে দিবে। কারা চাঁদাবাজি করছে বলে দিবে কে? কারা জমিন চুরি করেছে বলে দিবে কে? কাকে হত্যা করেছো, কোন মেয়ের গায়ে হাত দিয়েছো, এই জমিন সেই দিন বলে দিবে। 2 নাম্বার সাক্ষী হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ। হাতকে বলবে, হাত তুমি কি কি কাজ করেছো বলে দাও।
মুখ দিয়ে মিথ্যা কথা বলবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, মুখটা বন্ধ থাকবে। হাতকে বলবে কথা বলো, হাতকে বলবে হাত। তোকে দিয়ে বাংলাদেশের কত টাকা সরিয়েছে কাপাসিয়ার, কত টাকা কোন নেতা সরিয়েছে বলে দাও। ঠিক না বেঠি? কত গাছকে চুরি করে নিয়েছে বলে দাও। হাত বলবে আল্লাহ অমুক নেতা সমরউদ্দিন কমরউদ্দিন এতগুলো গাছ চুরি করে নিয়ে গেছে। লোকেরা বলবে হাত তোমারে কত লোশন দিয়েছি, কত আদর করেছি, তুমি কথা বলছো। হাত বলবে আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই। আজকে আমাদের সবার জবান খুলে দিয়েছেন কে? আরো জোরে বলেন। হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খুলো না। নারী কমিশনের প্রস্তাবনা করেছে, যেই নারীরা, এদেরকে মুরতাদ ঘোষণা দিয়ে লাঠি মেরে জেলখানায় ঢুকিয়ে দাও। কোরআনের 14টা আয়াতের বিরুদ্ধে শয়তানের আইন পাস করছে। কয়টা আয়াত? কয়টা? জড়ায়ুর স্বাধীনতা চাই। সূরা আনআমের 54 নম্বর আয়াতের বিরুদ্ধে তারা প্রস্তাবনা এনেছে। আল্লাহ বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে। কপাল কার? হাত কে বানিয়েছেন? এই নখ বড় হয় কার হুকুমে? তো তুই এখানে আইন চালাবি কেমনে? সৃষ্টি যার, হুকুম চলবে। আমাদেরকে বানিয়েছেন কে? এরপরে বলেছে মেয়েরা 4টা বিয়ে করবে, পুরুষেরও 4টা বিয়ে। যেমন পুরুষেরা করে তেমন মেয়েরাও সমান অধিকার। নাউজুবিল্লাহ, আরো আস্তে কর। এগুলো তো পড়েন না। এটারে ইউনূস আবার সাধুবাদ জানাইছে। দারুণ একটা সিস্টেম করেছে। আলেমরা বিরোধিতা করেছে। সকল পায়া সুশিক্ষিত যারা কোরআন প্রেমিক তারা আমরা বিরোধিতা করেছি। আমরা কোরআনের বিরুদ্ধে একটা আইনও পাশ করতে দেব না। রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। এই কোরআনকে ভালোবাসেন তো? রক্ত দিতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন। আচ্ছা, এই স্লোগানটি থেকে কোনো ভুল আছে? সৎলোক বলতে কি বোঝায় বলেন তো? আমলে সলে যারা করে তারা কি সৎলোক? যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন কানা মিনাস সালেহিন। কানা মিনাস সালেহিন, তিনি ছিলেন সৎলোক। সুবহানাল্লাহ বলেন। আবার নূহ আলাইহিস সালাম যখন তার ছেলেকে নৌকায় উঠাবেন, আল্লাহ বলেন আমালুন গায়রু সালেহ, আমালুন গায়রু সালেহ। তুমি একে নৌকায় উঠাতে পারো না, কারণ ওখানে সব সলে লোকেরা আছে। এই তলে যে তার আমল ভালো না, তাকে নৌকায় উঠানো যাবে? এখন বলেন, বিগত স্বাধীনতার পরে 2জন সলে মন্ত্রীর নাম বলেন। 1 পয়সাও ঘোষ খায় নাই, একটা দানাও চুরি করলে। ভাড়া বাসায় মন্ত্রিত্ব নিলেন, ভাড়া বাসায় কবরে ঢুকলেন। ঠিক না বেটি? ভাড়া বাসা কি ভাষা? ভাড়া বাসা। এখন হাসিনা একজন মন্ত্রীকে মাত্র 3 বার পুরস্কার দিয়েছেন সৎ মন্ত্রী হিসাবে। ওই মন্ত্রী শুধু ইংল্যান্ডে 650টা বাড়ি। উনি কি সৎ হিসাবে পুরস্কার দিয়েছে 3 বার। এখন বলেন বাকিগুলোর কি অবস্থা? সেজন্য আল্লাহ বলছেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে মুখ খুলবা না। শিক্ষা কমিশনের ভিতরে যেগুলোর কোরআনের জ্ঞান মোটেই নাই সেগুলো শিক্ষা কমিশনে। ঠিক না ঠিক? শিক্ষকদের অধিকার নিয়ে কি ছিনিমিনি খেলছে দেখেন। বাড়ি ভাড়া কত? 1000 টাকা দিয়ে কাপাসিয়াতে ঘর পাওয়া যাবে? তো ছাগলের গোষ্ঠী পাগল। আর মেডিকেল কত? 500। শুধু প্যারাসিটামল খাবি হারাবো তো যা হোক। আর ওনারা ভালো ভালো জিনিস খাবেন। এই বৈষম্য থাকার কারণেই আমাদের শিক্ষকেরা বিভিন্ন জায়গায় যেতে হয়। ঠিক না ঠিক? তাদের স্কুলের পয়সা, তাদের সংসার চলে না। কোনো মতে স্কুলে হাজিরা দিয়া টিউশনি। এই আইস
প্রাইভেট, গরিবের 12টা, পয়সালাদের রমরমা অবস্থা। এটা তোমরা করেছো। একজন শিক্ষকের বেতন দিয়ে দাও 50,000, দেখবে শিক্ষক অন্যদিকে মাথা ঘুরাবে না। ঠিক না ঠিক? মনোযোগের সাথে স্কুলে পড়ে দিবে, এতে গরিবের বাচ্চারাও ভালো রেজাল্ট করবে আগের মতো। আগে তো স্কুলের বাইরে কোনো পড়াই ছিল না, এখন স্কুলে কোনো পড়াই, এখন উল্টে গেছে। এখন মাদ্রাসাতেও তাই হচ্ছে, তিরিং বিরিং। একটু পড়া হচ্ছে, দার্সে নিজামিতে কিছু পড়া বোধহয় এখনো আছে, তারপরেও বিভিন্ন খললের কারণে কি এক দুর্নাম। আপনারা চলে যাবেন তাড়াতাড়ি করে, আপনাদের পরিবারকে কাছেই রাখবেন। কোন দুর্নাম যেন শয়তানরা আপনাদের বের করতে না পারে। তারা তো টেলিস্কোপ নিয়ে বসে আছে, হুজুরদের কোনখানে কি হয়। আপনারা সেই সুযোগ কেন দিবেন? রাসূল যেই সীমানা দিয়েছেন সেটা আমরা অতিক্রম করব না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পর্যবেক্ষক। প্রথম হলো সাক্ষী, হলো মাটি। প্রথম সাক্ষী কি? 2 নম্বর সাক্ষী আপনার হাত পা। ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু। আগে কান, আগে কি? কান, কারণ শোনা যায় অনেক দূর থেকে, দেখা যায় অনেক দূরে নয়, আগে শোনা যায়। ঠিক না ঠিক? একটা আওয়াজ হলো আকাশে, আগে কি করি? শুনি। মেঘের গর্জন হয়, আগে কি করি? শুনি। রাতের অন্ধকার, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে পায়ের সাথে কি যেন লাগলো, হঠাৎ করে ফস করে উঠলো, কি করলাম? শুনলাম। শুনে দেখি যে বোকরা সাপ, কি করবেন? এবার মন বলবে দৌড় মার। মিনিটের 1000 গুণের কম সময়ে এই কাজ ব্রেন করে ফেলে। একটা ব্রেন সুপার 10,000 কম্পিউটার চেয়ে ফাস্ট। একটা ব্রেনের ক্ষমতা এত বেশি, মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। ঠিক কিনা? এরপরে যখন নিচে আওয়াজ হলো, দেখলেন সাপ, দেখলেন দোড়া সাপ। মন কয় লেজ দুটা ঘুরে, এটার ভিতরে কোনো বিষ, দোড়া হাফ হবেন না। মুসলমান, মুসলমান কোনদিন কোন মিথ্যার সাথে আপোষ করতে পারে না। ঠিক না ঠিক? তাহলে প্রথম সাক্ষী আপনার মাটি, দ্বিতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় সাক্ষী হলো কেরামান কাতিবিন। 2 কাঁধে 2 বহরি লিখতে আছে ডায়েরি। 24 ঘন্টা লেখা, মৃত্যুর পরে লেখা শেষ। কাদের সাথে থেকে গেছেন? এই যে কোরআনের মাহফিলের লোকদের সাথে ছিলেন, দিনদার যারা কোরআন পড়ে, নিজেরা কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলাম পড়ে, আসরা নাই। আর বের হয় যখন, মুখের প্রথম স্লোগান হলো নারায়ে আল্লাহু আকবার, আর ওদের স্লোগান হলো জালো জালো জালো। তুই তো নিজে জ্বলে গেছ, তুই আরেকজন উদ্ধার করবি কি? এই স্লোগানটা জায়েজ নাই, এটা মুসলমানের স্লোগান না। এগুলো দেব না আমরা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আপনি উঠতে বসতে আপনার মুখ বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হন কে? কেরামান কাতিবিন। কার সাথে আপনি আছেন? এমন এক গ্রুপ লোকের সাথে আছেন যারা কখনো মানুষের অকল্যাণের চিন্তা করে না, মানুষকে পরামর্শ দেয়, কোরআন পড়েন, হাদিস পড়েন, মসজিদে যান, বিবিকে পর্দায় রাখেন, ছেলেকে নামাজ পড়ান, আছে না নাই? আরেক দল আছে, কার কাছ থেকে টাকা নেবে, কারে ধরবে, কারে খাইবে। নেতারাও বেনমাজি, কর্মীরাও। এরকম লোকের সাথে থাকবো না। কেরামান কাতিবিন। 4 নম্বর সাক্ষী হলো এলাকার মানুষ। এলাকার কি কথা কন না কেন? এই যে এত টাকা চুরি হয়েছে, মানুষ সাক্ষী আছে কিনা? তিনি যদি গোপনে তওবা করেন, মানুষ বলবে এর চুরির কারণে আমি সর্বনাশ হয়েছি, আল্লাহ তাকে তার বিচার আপনি করেন। আপনার টাকা চুরি করেছে, আপনি মাফ করলে আর কেউ মাফ করতে পারে? আপনাকে মাফ করতে হবে। যেমন আপনার ভাইকে খুন করেছে, মাফ করবে আপনার আব্বা এবং আম্মা, অন্য কেউ না। এটা তার হক। মানুষ জানে, মানুষ সাক্ষী থাকে। 5 নম্বর চূড়ান্ত সাক্ষীকে কাফা বিল্লাহি শাহিদা। চূড়ান্ত সাক্ষীকে আল্লাহ। সে আল্লাহ বলছেন 24 ঘন্টা আমি তোমাকে দেখে রাখি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আমরা যেখানেই যাই সেখানে আল্লাহর ক্ষমতা আছে না নাই? তিনি 24 ঘন্টা আমাদেরকে দেখেন, 24 ঘন্টা শুনেন। আলেমা বিজাতিস সুদূর ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। চোখ কি গোপন করে জানেন কে? চশমা লাগিয়ে কোন দিকে তাকাও তিনি জানেন, চোখের খেয়ানত তিনি জানেন। এই জন্য যেই চোখ দিয়ে পানি ঝরে আল্লাহর ভয়ে, রাসূল বলেছেন ওই পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়। আর একটা চমৎকার হাদিস, হাদিস সবগুলি চমৎকার। রাসূল বলছেন ওই যে দুধ দহন করেন, যে এটাকে কি বলে? হ্যাঁ, ওলান। কি খাবার মালো না? ওলান। এই ওলান থেকে দুধ বের করলে কি দুধ আবার ঢুকানো যায়?
রাসূল বলছেন মাছির দানার সমান, ওই যে মাছির বিষটা সমান। কোন পানি যদি কারো চোখ থেকে বের হয়, ওলন থেকে দুধ বের হয়ে ওলনে যাওয়া যেমন অসম্ভব, সে জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। আমার বুখারীর শ্রেষ্ঠ হাদিস, আবু হুরায়রার বর্ণনা, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা একি যে আল্লাহকে স্মরণ করবে আর তার চোখ বেয়ে পানি ঝরবে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কিয়ামতে রেখে দেব। কার ছায়া? আল্লাহর ছায়া ছাড়া সেই দিন কোনো ছায়া থাকবে? সেই জন্য 24 ঘন্টা ভয় করব কাকে? এখন ভয়ের 5টা কাজ আছে। কয়টা? 5টা। ভয়ের প্রথম কাজ হলো ঈমান আনতে হবে কার উপর। 2 নম্বর কাজ হলো নামাজ কায়েম করতে হবে কার জন্য। 3 নম্বর কাজ হলো যাকাত দিতে হবে, খরচ করতে হবে কার জন্য। এই যে এখন আপনাদের এই যে সালাউদ্দিন এখন ঘুরতেছে এলাকাকে এলাকা, গ্রামকে গ্রাম, একটা গাড়ি নাই, একটা সাইকেলও নাই, একটা রিক্সাও নাই, কিন্তু রিয়াজের পিছনে গাড়ি কম না বেশি? কথা কন না কেন? বেশি তো হবে। তার আব্বা মন্ত্রী ছিলেন, দাদাও মন্ত্রী ছিলেন, বড় প্রভাবপত্তিওয়ালা পরিবারের মানুষ, কিন্তু এর তো কিচ্ছু নাই। এর তো আপনারা দেয়া দরকার। সালাউদ্দিন কি কোরআনের বাহিরে চলে? চলে? আপনারা দেখবেন কথায়, চালনে, বলনে এত অমায়িক, মনে হয় একটা মাদ্রাসার, বড় মাদ্রাসার মুহাদ্দিস যেভাবে চলে সে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের রিয়াজ ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সমাজের যত পরিবার আছে, আল্লাহ সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। কারণ চোখ বন্ধ হলে মাটির কাছে আর কোরআন ছাড়া কোনো কিতাব চলবে, ইসলাম ছাড়া কোনো দল চলবে না। ঠিক না ঠিক? একমাত্র নামাজ ছাড়া আর কোনো কাজ চলবে? মাটির উপরেই যা করেন। কয়দিন মাটির উপরে? এখন হান্নান শাহ কোথায়? কবরে। রিয়াজ যদি সালাত পড়ে তার আব্বার কবরে যাবে। ঠিক না ঠিক? এখন জিয়াউর রহমান সাহেব কোথায়? তারেক নামাজ পড়লে তার আব্বার কবরে যাবে। এইভাবে আমরা নসল ঠিক রাখবো। মৃত্যুর পরেও যারা ভালো মানুষের সাথে চলে তাদের আমলনামায় ভালো কাজ আছে না নাই? ভালো কাজের একটা নসল কিয়ামত পর্যন্ত এই কাজটা জারি থাকবে, চলতে থাকবে। এই যে মাদ্রাসা মুজাহিদ শুরু করলো, এই মাদ্রাসাটা চলতে থাকবে। হয়তো মুজাহিদ একদিন থাকবে না, কিন্তু সোয়াব তার আমলনামায় যেতে থাকবে। ঠিক না ঠিক? যেমন আমরা নামাজ পড়ি, সব সোয়াব যায় রাহমাতাল লিল, কারণ তিনি প্রথম নামাজ শুরু করেছেন। এরপরে সোয়াব যায় সাহাবায়ে কেরামের কাছে, এরপরে তাবিঈ, তাবে তাবিঈ। ঠিক না ঠিক? এই জন্য রাসূল আল্লাহ বলছেন তিজারাতুল লান তাবুর, যারা আল্লাহর দলে ঢুকে এমন ব্যবসায় ঢুকলো যে ব্যবসার কোনো পুঁজির শেষ। একটা হাফেজ বানালেন, আজকে 3টার মাথায় পাগড়ি দিলাম, এই 3টা বড় হয়ে আরো 10টাকে হাফেজ বানাবে। ঠিক না ঠিক? এই হাফেজ গুলো লক্ষ লক্ষ মানুষের তারাবি পড়াবে। সেই সোয়াব সব কোথায় যাবে? আর আপনারা যারা একটু খরচ দিচ্ছেন, আপনারা কিয়ামতে গিয়ে দেখবেন 1000 টাকা দিচ্ছেন, তো গিয়ে দেখবেন যে সূরা বাকারা সহ 2-3টা আমলনামায় উঠে বসে আছে। আপনি কইবেন যে আল্লাহ, আমি তো আলিফ বাতাও চিনতাম না, এই সূরা এলো কই থেকে? আল্লাহ বলবে ওই যে দিছিলি, তোর টাকা খায় একটা ছেলে সূরা বাকারা মুখস্থ করে ফেলেছে, সেই সওয়াব আল্লাহ তোর আমলনামায় দিয়ে দিয়েছে। কোথায় খরচ করবেন? বেলালের মতো গরিব লোককে আল্লাহর হাবিব বলছেন আনফিক ইয়া বেলাল, বুখারীর হাদিস, লা তাখশা মানজিলা আরশে ক্বালালা। ও বেলাল, আল্লাহর রাস্তায় খরচ করো, মনে করো না আরশের মালিক নিঃস্ব। আল্লাহর রাস্তায় খরচ করো। কোন বেলাল? নিজের লুঙ্গিটাও মাঞ্জার কিনে দেয়া সেই বেলালকে বলছে রাহমাতাল লিল। কেন বেলালের এত বরকত? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, আমি মেরাজে গিয়েছি, জান্নাতে হাঁটছি, দেখি আমার সামনে আরেকজন পায়ের আওয়াজ, আরেকটা পায়ের আওয়াজ আমার কানে আসছে। জিবরাইল আমিনকে বললাম এটা কার পায়ের আওয়াজ? বলছে বেলালের পায়ের আওয়াজ। দুনিয়াতে এসে জিজ্ঞেস করলেন বেলাল কি আমল তুমি করো? বেহেশতে গিয়ে আমি কারো পায়ের আওয়াজ শুনলাম না, আমার আগে আগে দেখি তোমার পায়ের আওয়াজ। বলছে ইয়া রাসূলুল্লাহ, জানি না কি আমল করি, তবে আমি তাহাজ্জুদের ওই যে ওযুর তাহিয়াতুল ওযু কখনো ছেড়ে দেই না। ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? আমরাও আজকে থেকে পড়বো তো। জুমার দিন আমার ভাইরা পড়ে, একটু পড়বেন। রাসূল তো দৈনিক 53 রাকাত নফল নামাজ পড়তেন, আপনি কয় রাকাত পড়েন?
শুধু ঠেলাঠেলি। রমজানে যাও আমরা 20 টাকা পড়ি, এক গ্রুপ পয়সা 8 টাকার উপরে পড়বি, তোর একদিন আর আমার একদিন। আরে ভাই তুমি এই কাম করো কেন? সালাতুল লাইলি মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। সাহাবায়ে কেরাম কখনো কখনো রমজানে কেউ কেউ 42 টাকাত পর্যন্ত তারাবি পড়তেন। তুমি এটা বাধা দাও কেন? যে বেশি পড়লে বেশি সওয়াব। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কম, কিন্তু লম্বা করতেন অনেক বেশি। রাসূলের 2 রাকাত আমাদের কত? এক রাকাতে 50 আয়াত কোরআন পড়তেন। 50 আয়াত পর্যন্ত রুকুতে থাকতেন, সিজদায় থাকতেন। রাসূল কখনো কখনো 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিতেন। কে আছে রাসূলের ধারে কাছে যাবে কোন আমলে? পারবে কেউ? অসম্ভব। কিন্তু চেষ্টা করা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চেষ্টা করে, সবাই চেষ্টা করে, ও রাসূলের একার আমলের সামান্য করতে পারে নাই। কি আমল এগুলো? একমাত্র কার রহমত? আল্লাহর রহমত। সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনার সামনে থাকবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। একজন সামান্য যেই সাহাবীর নাম আমরা জানি না, তার ধুলার সমান সমস্ত উম্মত হতে পারবে না। কারণ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। কেন? কারণ তারা সবচেয়ে বেশি ভয় করত কাকে? দেখেন মদের আয়াত নাজিল হয়েছে, চূড়ান্ত আয়াত নাজিল হলো সূরা মায়েদার 90 নম্বর, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজকুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এর আগে 2টা আয়াত নাজিল হলো। মদের ভিতরে লাভও আছে, ক্ষতিও আছে, তবে ক্ষতি বেশি। এরপরে বলছে লা তাকরাবুস সালাতু আনতুম সুকারা, নেশাগ্রস্ত হয়ে তোমরা নামাজে যে। আল্লাহর হিকমতটা দেখেন, প্রথম যখন বলছে উপকার কম, উপকার কম, ক্ষতি একটা গ্রুপ ছেড়ে দিছে, যেটাতে ক্ষতি বেশি, যেটা খাওয়ার দরকার নেই। আবার যারা বেশি নামাজকে ভালোবাসে, যখন বলেছেন নেশাগ্রস্ত হয়ে নামাজে যায় না, হেরাটা কি করছে? ছেড়ে দিয়েছে। তারপরেও আছে না নাই? যখনই এই আয়াত নাজিল হলো, মদিনায় মদের স্রোত বইয়ে গেছে। সাহাবায়ে কেরাম যার হাতে যেরকম মদ ছিল সেটাই ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন আমি ওদের উপর খুশি হয়ে গেছি। কি হয়েছেন? খুশি হয়ে গেছি, ওরাও আমার উপর খুশি হয়ে গেছে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ভয় করার জন্য প্রথম ঈমান আনতে হবে। আর আল্লাহ বলছেন 4টা কাজ করবা, পরিপূর্ণ মুমিন বানায়া দেব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ বললেন আমি তার ঈমানকে পরিপূর্ণ বানায়া দিলাম।